যদি দিন ইসলাম মেনে না চলে, ইসলামের হালাল হারাম অথবা ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে এগুলো যদি যথারীতি মেনে চলার চেষ্টা না করে, অথবা ইসলামের কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী রয়েছে এইগুলো যদি কারোর মধ্যে না থাকে, তাহলে সে ব্যক্তি মুমিন বা ঈমানদার হতে পারে না। একজন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, পরকালে আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা হতে চায়, তাহলে অবশ্যই তাকে ঈমানদার বা মুমিন হতে হবে। কারণ ঈমানহীন অথবা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসহীন ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। আমরা তাহলে শুরুতে জেনে নেই যে মুমিন কাকে বলে। মুমিন আরবি শব্দ, এটা এসেছে ঈমান শব্দ থেকে। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া, দৃঢ় বিশ্বাস স্থাপন করা, শক্তভাবে বিশ্বাস স্থাপন করা। আর মুমিন বলা হয় ওই ব্যক্তিকে যে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে, দৃঢ়ভাবে সত্যায়ন করে, অর্থাৎ বিশ্বাস স্থাপনকারী, সত্যায়নকারী, যেটিকে আমরা খুব সহজেই বললে চিনব ঈমানদার। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে ঈমান রয়েছে, ঈমানের মৌলিক বিষয়গুলো মেনে চলে বা মেনে চলার চেষ্টা করে, তাকেই মূলত মুমিন বা ঈমানদার বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন যে হালালগুলো দিয়েছে এবং হারাম দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধান নিয়ে এসেছে তার প্রতি দৃঢ় বিশ্বাস এবং সেগুলো তার পক্ষে গেলেও মেনে চলে, বিপক্ষে গেলেও মেনে চলে বা মেনে চলার চেষ্টা করে, তাকেই মুমিন বলা হয়। শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ঈমানদারদের সংজ্ঞা দিতে যে বলছেন, আন্নাল ঈমান, ঈমানদার হচ্ছে, মুমিন হচ্ছে ওই ব্যক্তি তাসদিকু বিল কলব, যে ব্যক্তি অন্তর থেকে সত্যায়ন করবে, অন্তর থেকে আগে সত্য বলে জানবে, এরপরে কওলি বিল লিসান, মুখ দিয়ে জিহ্বা দিয়ে সেটা শাহাদা দিবে, সাক্ষী প্রদান করবে, ওয়া আমালু বিল জাওয়ারি, এবং তার কাজ কর্মে আমালের মাধ্যমে সেটা বাহ্যিকভাবে প্রকাশ করবে। তাহলে আমরা বুঝলাম যে মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহকে বা ইসলামের বিধানকে অন্তর থেকে বিশ্বাস করবে। কোথায় থেকে? অন্তর থেকে। এবার যখন আমি অন্তর থেকে বিশ্বাস করেছি, এরপরে আমার প্রতি যেটা জরুরত হয়ে যায় সেটা শাহাদা দেওয়া, মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস স্থাপন করা। ধরেন আপনি সালাতে আসলেন কিন্তু অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করেন না, হয়তো আপনার আব্বা আম্মা বলেছে, প্রতিবেশীরা সালাত করে, এই জন্য আপনি এসেছেন, কিন্তু অন্তর থেকে আপনার দৃঢ় বিশ্বাস নেই, কিন্তু আপনি মুখ দিয়ে বলছেন যে হ্যাঁ সালাত করতে হয়, করা উচিত, কিন্তু অন্তরের মধ্যে আপনার সংশয় রয়েছে, তার মানে আপনি মুমিন না। প্রথমে আপনাকে অন্তরে দৃঢ় বিশ্বাস করতে হবে, দ্বিধাহীন চিত্তে, যেখানে বিন্দু পরিমাণ দ্বিধা থাকা যাবে না। এরপরে যেটা করতে হবে, মুখ দিয়ে শাহাদা দিতে হবে, মানুষের কাছে সেটা বলতে হবে যে আমি মুমিন, আমি মুসলিম, আমি বিশ্বাস করি আল্লাহকে, আমি রাসূলকে বিশ্বাস করি, আমি কিয়ামত দিবসকে বিশ্বাস করি, আমি ফেরেশতাকে বিশ্বাস করি, আমি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। এরপরে যেই মুখে বলেছে তার প্রতি জরুরত হয়ে যায় কাজে বাস্তবায়ন করা, মানে আমাল করা। তাকে সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, তাহলে সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হয়ে যায়। এইবার এই মুমিনের সংজ্ঞায় আল মিরকাত গ্রন্থে বলা হচ্ছে তাসদিকু বিল জানান ওয়াল কওলি বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারি। একইভাবে বলছেন অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন করা। এরপরে তিনি চমৎকার একটা কথা বলছেন, ওয়াল আরকানু ইয়াজিদু বিত্তাআত, যদি কোনো ব্যক্তি আসলেই মুমিন হয়, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন করে, তাহলে সে যখন আনুগত্য করবে, এই কাজগুলো করবে, তাহলে তার ঈমানের লেভেল বেড়ে যাবে বলে সুবহানাল্লাহ। ওয়া ইয়ানকিসু বিল মাসিয়া,
এবং সে এগুলো করার পরে যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে তখন তার ঈমানের লেভেলটা কমে যাবে, অর্থাৎ তার ঈমানের যে পাওয়ার ছিল, আমলের প্রতি যে তার একটা ভালোবাসা ছিল, মহব্বত ছিল, এটা কমে যাবে। তাহলে আমরা বুঝলাম যে মুমিন মৌলিকভাবে যে ব্যক্তি মুমিন সেই ব্যক্তি ঈমানদার। মানে আপনি বলতে পারেন যে একজন ব্যক্তি ঈমানদার কিন্তু মুমিন না, মূলত যেইটা ঈমানদার সেটাই হচ্ছে মুমিন, দুইটা একই। মূলত ঈমান থেকে এসেছে মুমিন, আর এই মুমিনকে বাংলাতে আমরা বলি ঈমানদার, বাংলা বা ফার্সিতে আমরা বলি ঈমানদার। আচ্ছা, যাই হোক, তার মানে এই ঈমান যখন আমরা আনলাম, মুমিন যখন হলাম, আমল যখন করব আমার ঈমানের লেভেল বেড়ে যাবে, আর যখন আমি অবাধ্যতায় লিপ্ত হব তখন আমার এই ঈমানের লেভেল আস্তে আস্তে কমতে থাকবে। এইবার মূলত ঈমানের স্তর হচ্ছে 6টি। 6টা বিষয় যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে তাকে প্রাথমিকভাবে মুমিন বলা যায়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার সমকক্ষ বা সাদৃশ্য কেউ নেই। যেটা সূরা ইখলাসে আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি এবং কেউ কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সাদৃশ্য, সেটা ক্ষমতার দিক, সম্মানের দিক, ইজ্জতের দিক, কোন দিক দিয়ে, কোন সিফাতের দিক দিয়ে দুনিয়ার কোন ব্যক্তি সমকক্ষ না, এই বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার যেটা, ওয়াল মালাইকাতি, যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাস স্থাপন করা আমাদের কাঁধে সবসময় 2 জন ফেরেশতা উপবিষ্ট রয়েছে যারা আমাদের আমলগুলো লিপিবদ্ধ করে। একজন ফেরেশতা আমাদের ভালো কাজ লেখে, আরেকজন আমরা যে পাপ কাজগুলো করি এগুলো লিখতে থাকে। এরপরে আমরা যখন জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব, অথবা আমরা যখন মৃত্যুবরণ করব, সব সময় আমাদের সাথে যে ফেরেশতা নিয়োজিত থাকবে বা রয়েছে, এটা বিশ্বাস স্থাপন। এরপরে 3 নাম্বার হচ্ছে কুতুবি, আসমানি যত কিতাব আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত কিতাব এসেছে, যদি আমরা বলি যে 104টা হচ্ছে বড় বড় আসমানি কিতাব, এর মধ্যে 4টা হচ্ছে বড়, আর প্রসিদ্ধ 104টা, কেউ বলে 304টা, এই মর্মে কোনো বিশুদ্ধ রিওয়ায়াত নাই। বরং আল্লাহ অসংখ্য আসমানি কিতাব নাজিল করেছে। যখন যেই কওমের জন্য রিসালাত প্রয়োজন, আল্লাহ সেই কওমের প্রতি রিসালাত দিয়েছে। তবে 104টা বা 304টা সম্পর্কে তিরমিজিতে যে হাদিসটা রয়েছে এটা সহিহ না। তার মানে আল্লাহ যখন যতগুলো প্রয়োজন তখনই ততগুলো আসমানি কিতাব প্রেরণ করেছে। এরপরে তবে মৌলিকভাবে বড় হচ্ছে তাওরাত, জবুর, ইনজিল এবং আল কোরআন, এই 4টা হচ্ছে প্রসিদ্ধ কিতাব। এরপরে 4 নাম্বার হচ্ছে রাসূলি, যত নবী রাসূল রয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ যত নবী রাসূল আছে সবার প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে 5 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি, পরকাল দিবসে, আমি মৃত্যুর পরেই যে আমার জীবন রয়েছে, বারজাকি জীবন, ইয়াউমুল বারজাক, যেটা পরকালের জীবন, কবরের জীবন, ইলা ইয়াউমি বাসুর, একেবারে কিয়ামত পর্যন্ত যে জীবনটা রয়েছে, এই জীবনে বিশ্বাস স্থাপন করা যে আমি যদি মারা যাই এখনই আমি বারজাকি জীবনে চলে যাব, এরপরে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমাকে উপস্থিত করা হবে। যদি আমি ভালো হই, আমার আমল অনুযায়ী ফুলসিরাত পাড়ি দিয়ে আমি জান্নাতে যাব, আর যদি আমার তাকদীর, আমার আমল যদি খারাপ হয়, তাহলে আমি ফুলসিরাত থেকে ছিটকে পড়ে জাহান্নামে নিক্ষিপ্ত হব বলে নাউজুবিল্লাহ। এরপর 6 নাম্বার হচ্ছে তাকদীরুল কদর, মানুষের তাকদীরের, ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা যে আমি আল্লাহ যেইটা আমাকে দিয়েছে সেটা আমি ব্যবসা বাণিজ্য করি, লেখাপড়া করি, বিয়ে শাদী করে সংসার করি, আল্লাহ যেটা বরকত দিচ্ছে
অথবা না দেখে আমি চেষ্টার পরে যেটা পাচ্ছি তার মানে এটা আমার তাকদীরে লেখা ছিল, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এটা করাচ্ছেন, আমি করছি। যদিও আমাদের দেশে আরেকটা ভাগ করে থাকে বাতাল মাউত, মৃত্যুর পরবর্তী আরো একটা জীবনকে আলাদা করে 7টা ভাগ করে, কিন্তু মূলত ঈমান বা মুমিনের ভিত্তি বা মূল স্তম্ভ হচ্ছে 6টি। কয়টি? 6টি। যারা 7টা বলে তারা ভুল বুঝেছে। তারা কি বলে যে মৃত্যুর পরবর্তী জীবন। তো আমার যখন নিঃশ্বাস বন্ধ হলো তখনই তো আমার বারজাখে জীবন শুরু হলো, আর এটা তো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। তাহলে এইটাকে 2 ভাগে ভাগ করার কোনো প্রশ্নই আসে। আর যদিও এই মর্মে কোনো বিশুদ্ধ সনদ নেই যে 7 ভাগে ভাগ করতে হবে। এরপরে তাকদীর বিষয়ে আমাদের অনেকের ভুল বুঝাবুঝি আছে। মানুষ মনে করে যে আল্লাহ লিখে দিয়েছে বিধায় আমার ইচ্ছা হচ্ছে, যে আমি রাস্তায় বের হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবো কি না করবো আল্লাহ লিখে দিয়েছে, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি আর শুয়ে থাকি, যদি অ্যাক্সিডেন্ট লেখা না থাকে আল্লাহ বাঁচিয়ে দেবে। আমি মসজিদে বসে থাকবো, যদি রিজিক থাকে আল্লাহ আমাকে মসজিদে রিজিক দিবে। যে না, তাকদীর এইটা। তাকদীর হচ্ছে ওইটা যেটা আপনার সর্বাত্মক প্রচেষ্টা করার পর আপনি যেটা পেয়েছেন ওটাই হচ্ছে তাই। এখন আপনি বলতে পারেন তার মানে আল্লাহ লিখে রেখেছে বিধায় আমার তাকদীরে হচ্ছে। জি না, রূহের জগতে আল্লাহ আমাদের বলেছিলেন এইটা ভালো রাস্তা, এই রাস্তায় চললে জান্নাতে, আর এইটা খারাপ রাস্তা, এই রাস্তায় চললে জাহান্নামে। আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। এইবার আপনি রূহের জগতে যেইটা করতে উদ্বুদ্ধ হয়েছেন, করার চেষ্টা করেছেন বা করার মনিষ্ঠর করেছেন, আল্লাহ ওইটাই আপনার তাকদীরে লিখে রেখেছে। তাহলে কি আল্লাহ লিখেছে বিধায় আমি করছি, নাকি আমি করেছি বিধায় আল্লাহ লিখে রেখেছে? কোনটা বলেন তো? মানে আমি রূহের জগতে করার ইচ্ছা পোষণ করেছি বিধায় তো আল্লাহ লিখেছে, নাকি আল্লাহ লিখেছে বিধায় আমি করছি? না, আল্লাহ আমাদের ধরেন পরীক্ষা দিচ্ছে, পরীক্ষাতে 5 জন ছাত্র। এখন শিক্ষক তো বলতে পারে যে যে মোটামুটি ক্লাসে ভালো করে 100-র মধ্যে মোটামুটি 80 পাবে, এরকম শিক্ষক বলতে পারে না? যে ও যেমন পড়ালেখা করে তাতেও মোটামুটি 100-তে 80-90 পাবে। আর একজন ক্লাসে আসে না, তার মানে শিক্ষক বলে দিলে যে ও ফেল করবে। তার মানে শিক্ষক বলল দেখেই কেউ ফেল করেছে? শিক্ষক বলেছে দেখেই কেউ পাস করেছে বা জিপিএ 5 পেয়েছে? মানে ওর যেমন পড়ালেখার লেভেল, ওর যেমন ঈমানের লেভেল, তেমন আর প্রতিভা। ঠিক আপনি যেমন তাকদীরের প্রতি পরকালে অর্থাৎ আখিরাতের জীবন ওই রূহের জগৎ যেমন কাজ করেছিলেন সেইটাই আপনি দুনিয়ার জীবনে করবেন। তবে রাসূল ইসলাম বলছেন যে তাকদীরের এমন একটা কলম, রুফিয়াতিল আখলাক জাফাতিস সুহুফ, তাকদীরের যে কলম এটাকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, আর তাকদীরের কলমের কালি শুকিয়ে গেছে। আচ্ছা, কলমের কালি যদি শুকিয়ে যায় ওটা দেখি লেখা যায়? লেখা যায়। তবে রাসূল ইসলাম বলছেন তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা দুআ, তাকদীরের কোনো পরিবর্তন হয় না, তবে একটা মাধ্যমে মানুষ পরিবর্তন করতে পারে, সেটা হচ্ছে দোয়া। দোয়া এমন একটা ইবাদত যার মাধ্যমে মানুষের তাকদীর বা ভাগ্য পরিবর্তন হতে পারে। আবার এই দোয়ার মাধ্যমে যে আপনার ভাগ্য পরিবর্তন হবে এটাও আপনার তাকদীরে লেখা আছে। মানে আপনি রূহের জগতে পাপ করেছেন, আবার তাওবা করেছেন, আল্লাহ ওইটাই লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসি মৌলিকভাবে মুমিনের এই 6টা বিষয় হচ্ছে মুমিনের ভিত্তি। এবার মুমিন ব্যক্তির মধ্যে কি কি গুণাবলী থাকা জরুরি? 1 নাম্বার হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় মুমিন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং দৃঢ়ভাবে অটুটভাবে এইটার উপরে ইয়াকিন থাকে যে আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস করেছি, ওয়াইন কুতুলতা হুররিতা, যদিও আমাকে হত্যা করে দেশ থেকে বের করে দেয়, এরপরে আমি আল্লাহ এবং রাসূলের বিশ্বাস থেকে সামান্য পরিমাণ বিচ্যুত হব। এটা হচ্ছে প্রথম গুণাবলী। এরপরে 2 নাম্বার গুণাবলী, সে সালাতের ব্যাপারে গভীর মনোযোগী হয়। একটা আছে যে নামকা হচ্ছে সালাত পড়লাম, কিন্তু না, গভীরভাবে মনোযোগী হবে। যেটা কোরআনে একটা সূরায় আছে, যে সূরাটার নাম হচ্ছে সূরা মুমিন। 23 নম্বর সূরার 1 থেকে মোটামুটি 11 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের প্রায় 8টার মতো গুণাবলী বর্ণনা করেছে। এর মধ্যে প্রথম গুণাবলী আল্লাহ বলছেন
কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা রয়েছে তারা সফলকাম হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ দুনিয়াতে সুসংবাদ দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন রয়েছে, যারা ঈমানদার রয়েছে, যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে তারা সফলকাম হয়ে গেছে। কিভাবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে যখন দাঁড়ায় একেবারে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে সালাতে দাঁড়িয়ে যায়। সে মনে করে যে আমি যে সালাতে দাঁড়িয়েছি এটা আমার জীবনের শেষ সালাত, আমি যে সালাতে দাঁড়িয়েছি আল্লাহ আমাকে দেখছে, আমি যে সালাতে দাঁড়িয়েছি আল্লাহর সাথে আমি কথা বলছি। এইরকম যদি তার মন স্থির থাকে, এরকম যদি মনোবল থাকে, তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী এই ব্যক্তি সফল হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। আর বিশেষ করে যারা সালাত আদায় করে কিন্তু অমনোযোগী, সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে একেবারে উদাসীন ভাবে, যার কোনো মনোযোগ নেই, কোনো খুশুখুজু নেই, কোনো বিনয় নম্রতা নেই, এই সালাত আল্লাহর কাছে কুশ্চিনকালেও কাজে আসবে। এরপরে 3 নাম্বার তাদের গুণাবলী হচ্ছে অনর্থক কথা এবং কাজ পরিত্যাগ করে, মানে বিনা প্রয়োজনে অপ্রয়োজনীয় কোনো কথা বলবে। কেননা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুখটাকে বন্ধ করে দিন। আমি যদি অপ্রয়োজনীয় কথা বলে অপ্রয়োজনীয় কাজ করি, সেদিন আমার মুখ, আমার হাত, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তোমার মুখটাকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার বিরুদ্ধে তোমার এই হাত সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার 2 পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি যে কাজ করেছিলে, যে কথা বলেছিলে, যা করেছিলে সেটা অশ্লীল অপ্রয়োজনীয় কথা, অশ্লীল অপ্রয়োজনীয় কাজ করেছিলে, এই সব কিছুর জন্য তোমার হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমনকি সূরা মুমিনুন 23 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক, অপ্রয়োজনীয়, অসার, অযথাচিত কোনো কথাই বলে না। যখন কেউ অপ্রয়োজনীয় কোনো কথা বলে তখন মাররু, তখন তারা সেটা অতিক্রম করে কিরামা, বিনয়ের সাথে, নম্রতার সাথে, যে তোমরা অপ্রয়োজনীয় কথা বলো, আমি এই সমস্ত মাজলিসে থাকবো না যেখানে অপ্রয়োজনীয় কথা বলা হয়। এখানে ফেরেশতা থাকেন, আল্লাহর রহমত থাকে না। অতএব মুমিন ব্যক্তি কখনোই অপ্রয়োজনীয়, অযথাচিত কোনো কথা বা কাজ করতে পারে না। সূরা ফুরকান 25 নম্বর সূরা 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদা মাররু বিলাগবি মাররু কিরামা, সে বিনয়, নম্রতা, ভদ্রতার সাথে এই সমস্ত জায়গা অতিক্রম করে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে আমাদের কাছে 4টা বিষয় যদি কারোর মধ্যে থাকে, তাহলে মনে করি যে তার মধ্যে ইসলামের পরিপূর্ণ বিষয় রয়েছে, তাহলে তার ঈমানের পরিপূর্ণ যে বিষয়গুলো সেগুলো রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সে মন্দ থেকে বেঁচে যাবে, সেটা মন্দ কথা হোক, মন্দ কাজ হোক, মন্দ আচার ব্যবহার হোক, সব কিছু থেকে সে দূরে থাকবে। 2 নাম্বার দুনিয়া ত্যাগী হবে, অর্থাৎ জুহুদ, জাহেদ হবে, দুনিয়া বিমুখ হবে। দুনিয়া বিমুখ অর্থ এই নয় যে আপনি চুল কাটবেন না, দাড়ি কাটবেন না, পোশাক আশাক করবে না, একেবারে সেই বিভিন্ন বুজুর্গর মতো জঙ্গলে বসবাস করবেন, বিভিন্ন বিষয় থেকে, সমাজ পরিবার থেকে আপনি সন্ন্যাসী হয়ে যাবেন, এইটা বরং জাহেদ না। জাহেদ হচ্ছে ওই বিষয়। ইমাম শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে একজন কোটিপতি ব্যক্তিও জাহেদ হতে পারে। তিনি বলছেন যে একজন ব্যক্তি, তিনি একটা মুদ্রার কথা উল্লেখ করছে যার বর্তমান বাজার মূল্য প্রায় 700 কোটি টাকা। তিনি বলছেন যে একজন 700 কোটি টাকার মালিকও জাহেদ বা দুনিয়া বিমুখ হতে পারে। তো আপনি বলতে পারেন যে 700 কোটি টাকার মালিক, সে আবার দুনিয়া বিমুখ কিভাবে হতে পারে? তিনি এইবার বলছেন যে সে যদি হালাল মেনে চলে এবং হালাল মেনে চলে এবং হারাম থেকে দূরে থাকে, এবং তার যে হালাল টাকা আছে সেখান থেকে যাকাত দেয়, গরিব অসহায়কে সহযোগিতা করে, তাহলে একজন 700 কোটি টাকার মালিকও জাহেদ হতে পারে। আবার একজন ফকির ব্যক্তি, যার কোনো টাকা পয়সা নেই, মানুষের খায়, মানুষের পরে, এরপরেও এই ব্যক্তি দুনিয়া ভোগী হতে পারে। কিভাবে?
সে ভিক্ষা করে খায়, মানুষের কাছে চেয়ে খায়, কিন্তু শুকরিয়াও আদায় করে না, সালাত আদায় করে না, হালাল হারাম বেঁচে চলে না, তার মানে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি দুনিয়ামুখী। বুঝতে পেরেছেন? মানে আপনার টাকা পয়সা নেই, ফকির মিসকিন হয়ে চলছেন, এইটা শুধু জাহেদ বা দুনিয়া ত্যাগী হওয়ার লক্ষণ। বরং দুনিয়া ত্যাগী একজন কোটিপতি হতে পারে যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকে, হালাল হারাম বেঁচে চলে এবং সম্পদ থেকে যাকাত দেয়, গরিব অসহায়কে সহযোগিতা করে, তাহলে এই ব্যক্তিও একজন জাহেদ হতে পারে। এরপরে 3 নাম্বার হচ্ছে অনর্থক অপ্রয়োজনীয় কথা কাজ এগুলো পরিহার করে। 4 নাম্বার হচ্ছে নিয়মিত যাকাত প্রদান করে। এখানে একটা কথা ব্যবহার করেছেন, নিয়মিত। নিয়মিত অর্থ যে আপনি এই বছর যাকাত দিলেন, পরের বছর দেখলেন এই বছর ব্যবসা তেমন লাভ হচ্ছে না, যদি আমি 20 লাখ টাকা যাকাত দিই তাহলে তো আমার ব্যবসায় সমস্যা, লস হয়ে যাবে, এই বছর যাকাত না দিয়ে পরের বছর দিই। এই যে এটা হচ্ছে অনিয়মিত যাকাত, মানে আপনার সম্পদকে নাপাক অপবিত্র করে দিলেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসে বলছেন, ওয়াল্লাযীহুম লিযাকাতিহিম ফাঈলুন, যারা নিজেদের ধন সম্পদ যে রয়েছে এর থেকে যদি যাকাত দিয়ে দেয় তাহলে তাদের সম্পদ পবিত্র হয়ে যায়। এছাড়া সূরা আলায় আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, পরিশুদ্ধ হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার ধন সম্পদ থেকে যাকাত দিয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় 2টা কথা বলা হয়েছে। এক, যে ব্যক্তি যাকাত দিবে সে ব্যক্তি তার সম্পদকে পবিত্র করবে। 2, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখার পরে সাদাকাতুল ফিতর দিবে সে আত্মিকভাবে দৈহিকভাবে পরিশুদ্ধি বা পবিত্রতা অর্জন করতে পারবে বলে সুবহানাল্লাহ। এরপরে মুমিন ব্যক্তির অন্যতম গুণাবলী হচ্ছে সে তার লজ্জাস্থানকে হেফাজত করে। সে তার বিবাহের পূর্বে দুনিয়ার সমস্ত মানুষ থেকে তার লজ্জাস্থান থেকে হেফাজত করবে। সে বিবাহের পরে তার বৈধ স্ত্রী ছাড়া দুনিয়ার অন্য কারো মানুষের সাথে সে তার লজ্জাস্থান ব্যবহার করবে না। যদি এমন হয় তাহলে এই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। সূরা মুমিনের 5 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে তার লজ্জাস্থানকে হেফাজত করে। এরপর আল্লাহ বলছেন কিভাবে হেফাজত করে, আজওয়াজিহিম, তার স্ত্রী, আও মা মালাকাত, এবং তার যে অধিভুক্ত যে দাসী রয়েছে এদের সারা দুনিয়ার সমস্ত নারী থেকে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এখানে খেয়াল করবেন, মৌলিকভাবে বৈধ স্ত্রী এবং যেটা দাসদাসী প্রথা আগে ছিল, এখন দাসদাসী প্রথা নেই। দাসদাসী প্রথা বলতে ধরেন ইসরায়েল আর ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, এখন ইসরায়েল যদি হেরে যায় ইসরায়েলের যে নারীগুলো রয়েছে এগুলো যোদ্ধাদের মধ্যে সেটা বন্টন করে দিবে। তো যোদ্ধারা সেটা হচ্ছে উপস্ত্রী বলা হয়, যেটা পরিপূর্ণ স্ত্রী না, সে চাইলে তার স্ত্রীর মতো তাকে ব্যবহার করতে পারে যেহেতু তার অধিভুক্ত রয়েছে। এই 2টা ছাড়া, যদিও এখন আমরা অনেক সময় মনে করি যে বাংলাদেশ থেকে একজন ছেলে একজন মেয়ের সাথে প্রেম করে হোক বা যেভাবে হোক আমেরিকাতে, সৌদি আরবে বা বিভিন্ন জায়গায়, বিশেষ করে চীনে বেশি দেখা যায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মেয়েদের নিয়ে বিক্রি করে দিচ্ছে, আর তারা তাদের বলছে যে এটা আমরা টাকা দিয়ে কিনে নিয়ে উপদাসী হিসেবে ব্যবহার করছে। জি, এটা চলবে না, কারণ বর্তমান পৃথিবীতে দাসদাসী প্রথা যেহেতু নেই, এইগুলো যদি করে তাহলে এটা সম্পূর্ণ হারাম হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাম 6 নম্বর সূরা 151 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছেন তোমরা অশ্লীলতার ধারে কাছে যেও না, সেটা প্রকাশ্য হোক অথবা গোপনে, সেটা ঘরের কোণাতে বসে হোক অথবা পার্লারে যে হোক অথবা বিভিন্ন গোপনে যে হোক বা মোবাইল ফোনের মধ্যে হোক, সমস্ত অশ্লীলতা থেকে আল্লাহ দূরে থাকতে বলেছে। এরপর আল্লাহ আরো স্পষ্ট করে দিয়ে সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, কেননা কানা ফাহিশাতান ওয়া সাআত সাবিলা, এটা হচ্ছে সমস্ত অশ্লীলতা, সমস্ত বেহায়াপনা, সমস্ত পাপের রাস্তা খুলে দেয়। কারণ জিনা এমন একটা পাপ, যে ব্যক্তি জিনা করে তার মধ্যে ঈমান থাকে না, যে ব্যক্তি জিনা করে তার মধ্যে আল্লাহর ভয় থাকে না, যে ব্যক্তি জিনা করে সে ইসলামের গুরুত্বপূর্ণ বংশ বিস্তারের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে সে সংশয় অথবা সন্দেহ সৃষ্টি করে দেয়।
কারণ আপনি যখন আল্লাহ না করুক অবৈধভাবে আরেক নারীর সাথে জিনা করেছেন, ওই নারী যদি গর্ভবতী হয় তাহলে ওর পিতৃ পরিচয় থাকবে। ওই নারী যদি আরেকজনের স্ত্রী হয় তাহলে অবৈধভাবে সে ওই অভিভাবকের সম্পদ ভোগ করছে, এমনকি সে মাহারাম গাইরে মাহারামের বিষয়গুলো বিভিন্নভাবে মিশে যায়। এই জন্য জিনাকে পাপের অন্যতম মূল বলা হয়েছে। বিশেষ করে রাসূল ইসলাম দুইটা জিনিসের জিম্মাদার হতে বলেছে। এই দুইটা বিষয়ের যদি মুমিনরা জিম্মাদার হয়, রাসূল ইসলাম বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব বলে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, আজমান লিমা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কেউ যদি দুই মুখের মধ্যস্থানের জায়গা, দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বাকে সংযত করতে পারে, আর কোন ব্যক্তি যদি দুই পায়ের মধ্যস্থবর্তী স্থান লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আজমাল্লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব বলে। সুবহানাল্লাহ। এরপরে মুমিনের 6 নাম্বার যেটা গুণাবলী, সেটা হচ্ছে সে আমানত রক্ষা করবে এবং অঙ্গীকার হেফাজত করবে। আমানত যেটা আমান থেকে এসেছে, মানে নিরাপত্তা দাও, মানে আপনার কাছে একজন ব্যক্তি কিছু টাকা পয়সা ধন সম্পদ রেখে গেছে, এটা হচ্ছে নিরাপত্তার জন্য রেখে গেছে। যদি সে আপনাকে অনুমতি না দেয় আপনি সেটা ব্যবহার করতে পারবেন, যদি সে আপনাকে অনুমতি না দেয় সেটা আপনি যদিচ্ছা ব্যবহার করতে পারবেন না। যেটা যেইভাবে আছে ওইভাবে রাখতে হবে। আপনি একজন ব্যক্তির সাথে অঙ্গীকার করেছেন যে আগামীকালকে সকাল 10টায় আমি আপনার সাথে দেখা করব, আগামীকালকে বিকেল 4টায় আপনার কাছে যে টাকা ধার নিয়েছিলাম এই টাকা দিয়ে দিব। যদি আপনি যথারীতি দিতে পারেন তাহলে পরিপূর্ণ মুমিন। যদি কোনো কারণে আপনি দিতে নাও পারেন তাহলে আপনি তাকে জানিয়ে দিবেন যে আমি চেষ্টা করেছি কিন্তু আমি দেওয়ার মতো সামর্থ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুমিনের 28 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তাদের কাছে যখন আমানত রাখা হয় তাহলে ওই আমানতগুলো আহাদিহিম রাউন, তারা সঠিকভাবে সেগুলোকে সংরক্ষণ করে এবং সেগুলো যেইভাবে রেখে দিয়েছে সেইভাবে তারা সেখানে রেখে দেয়। এরপরে অঙ্গীকার সম্পর্কে আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 34 নম্বর আয়াতে বলছেন, ও আউফু বিল আহদি, যখন তাদের কাছে কোনো অঙ্গীকার করা হয় তখন ইন্নাল আহদি কানা মাসউলা, তারা মনে করে যে আমি যে অঙ্গীকারবদ্ধ হয়েছি এইটা সম্পর্কে আল্লাহর কাছে আমার জিজ্ঞাসিত হতে হবে, অতএব তুমি আমার কাছে যে আমানত দিয়েছিল, অঙ্গীকার দিয়েছিল, আমি যথারীতি ফিরিয়ে দিচ্ছি। এইটা মুমিনদের অন্যতম গুণাবলী। এরপর 7 নাম্বার, সালাতকে হেফাজত করুন। প্রথমে বলেছিলাম 2 নাম্বার পয়েন্টে যে সালাতের প্রতি মনোযোগী, আর এইটা আসবে হচ্ছে সালাত হেফাজত করা। হেফাজত অর্থ সালাতের যথারীতি টাইম মতো সময় মতো আদায় করতে হবে। আপনার জোহর সালাতের রক্ত হয়েছে 12টায়, আপনি আদায় করলেন 3:30টায়, খুব বিনয়ের সাথে নম্রতার সাথে আদায় করলেন, কিন্তু আপনি টাইম যেটা আমানত ছিল আপনার প্রতি, যা ও ওয়াক্তে আদায় করা, এটা আপনি হেফাজত করেন না। মানে আপনি আদায় করেছেন ঠিক, কিন্তু আপনার প্রতি যেটা জিম্মাদার ছিল এটা আপনি সঠিকভাবে আদায় করেন। অনেক সময় আমাদের দেখা যায় যে ওয়াক্ত শুরু হয়েছে 12টায়, আমরা আদায় করি 1:30, 2টা, 3টায়। আমাদের আসরের ওয়াক্ত শুরু হয়েছে 3:30টায়, আদায় করছি 5টায়, 5:30টায়। তার মানে এটা আমরা ওয়াক্তকে মেরে ফেলেছি। রাসূল ইসলাম বলছেন কিয়ামতের আগে মানুষেরা, বিশেষ করে যারা সমাজের নেতা হবে, তারা আমার সুন্নাহ থেকে দূরে রাখবে মানুষকে। কিভাবে? মানুষেরা সালাতের ওয়াক্তগুলোকে মেরে ফেলবে। মেরে ফেলা অর্থ যে ওয়াক্ত যে সময় শুরু হয়েছে ওই সময় আদায় না করে অন্য টাইমে আদায় করে। যদিও আপনি আখের ওয়াক্তে যদি সালাত আদায় করেন এটা জায়েজ, তবে উত্তম হচ্ছে আউয়াল ওয়াক্তে আদায় করা। এবার আপনিই চিন্তা করেন যে আপনি জায়েজটা করবেন নাকি উত্তমটা করবেন। এরপর 8 নাম্বার হচ্ছে মুমিনরা তার সাধ্য মতো জান মাল দিয়ে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাকে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, জানমাল দিয়েছে, এগুলো আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে দিবে, বেহিসাব সেগুলো ব্যয় করবে এবং জিহাদ যুদ্ধের জন্য সেগুলো চেষ্টা করবে। আবু দাউদের 2504 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম,
তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, সংগ্রাম করো। সেটা কি দিয়ে? বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের নাফস দিয়ে, মানে তোমাদের নিজের ধন সম্পদ, টাকা পয়সা, তোমার জীবন দিয়ে, ওয়া আলসিনাতিকুম, এবং তোমাদের জিহ্বা দিয়ে, জবান দিয়ে, কথার মাধ্যমে তাদের সাথে জিহাদ করো। দেখেন, এখানে জিহাদের মৌলিকভাবে কয়েকটা স্তর বোঝানো হল। এক, যদি আপনার ধন সম্পদ থাকে, টাকা দিয়ে যারা যোদ্ধা রয়েছে তাদেরকে সহযোগিতা করা জরুরি। দুই, আপনার যদি টাকা পয়সা না থাকে, শারীরিক সামর্থ্য থাকে, আপনি দৈহিকভাবে সেখানে ফিজিক্যালভাবে যুদ্ধের মাঠে অংশগ্রহণ করবেন। তবে এইটা যেন তেন মানুষ যুদ্ধের জন্য আহ্বান করলো এইটা না, বরং মুসলিম শাসক, মুসলিম যোদ্ধা, প্রশিক্ষিত, তারা যদি আহ্বান করে তাদের নেতৃত্বে যুদ্ধে যেতে হবে। কোন কোন সময় যুদ্ধে যাওয়া আমাদের জন্য ফরজে কিফায়া বা জরুরত ওয়াজিব হয়ে যায়। এরপরে 3 নাম্বার যেটা, আলসিনাতিকুম, জিহ্বা দ্বারা, জবান দিয়ে, কথার মাধ্যমে প্রতিহত করা, প্রতিরোধ করা, এটা অন্যতম একটা জিহাদ। এরপরে 9 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসা। প্রথম যে পয়েন্টটা বলেছিলাম যে আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস, আর এইবার এসে আমরা বললাম যে দুনিয়ার সব মানুষের চেয়ে আল্লাহর পরে কাকে বেশি ভালোবাসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমাকে ভালোবাসো, আমার আনুগত্য করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম, তোমাদের যে পাপগুলো ছিল, গুনাহ খাতা ছিল, এই আমাকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ সব ক্ষমা করে দিবে বলে সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম, ওই ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করছেন, আপনি 3 বার এই কথাটা বলার কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতক্ষণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদ, পিতা মাতা, দুনিয়ার সব মানুষের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার মাতা পিতা আপনার জন্য কুরবান, আমি দুনিয়ার সব মানুষের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমি আমাকে বেশি ভালোবাসি। তখন রাসূল ইসলাম বলছেন যে তুমি মুমিন হতে পারো। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আমার মাতা পিতা, ধন সম্পদ, এমনকি আমার নিজের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। এইবার রাসূল ইসলাম বলছেন যে ইস্তাকমালাল ঈমান, এইবার তুমি ঈমানকে পরিপূর্ণ করেছো। সুবহানাল্লাহ। তার মানে ইসলামের হালাল হারাম যখন আসবে, রাসূল ইসলাম বলেছেন এটা করতে হবে। তখন যদিও আমার বিরুদ্ধে যায়, যদি আমার পরিবারের কষ্ট হয়, সন্তানাদের কষ্ট হয়, নিজের কষ্ট হয়, এরপরে রাসূল যেহেতু বলেছে, রাসূলকে যেহেতু ভালোবাসি, নিজের সমস্ত ভালো লাগাকে জলাঞ্জলি দিয়ে রাসূল যেটা বলেছে ওইটা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ সূরা তাগাবুনে বলছেন, ফাত্তাকুল্লাহু মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথারীতি ভয় করো, যথাসাধ্য তোমরা আল্লাহর হালাল হারাম, আল্লাহর বিধানগুলো মেনে চলার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন, 16 নম্বর হাদিস, 3টা কাজ যদি কেউ করে তাহলে এই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পায়। 1, যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে। 2, যে আল্লাহর জন্য কোন ব্যক্তিকে ভালোবাসে। 3, কোন ব্যক্তি কুফরিতে প্রত্যাবন করা, ফিরে আসাকে ওইভাবে পছন্দ করে যেইভাবে আগুনে নিক্ষেপ হওয়াকে সে অপছন্দ করে। অর্থাৎ কোন ব্যক্তি, আমরা এখানে যারা আছে, আপনাকে যদি বলে কেউ যে 1 লক্ষ টাকা দিব আগুনের মধ্যে ঝাঁপ দেন, কেউ দিবে? কেউ দিবে? দিতে পারে যারা ওই যে ইউটিউব ফেসবুকে পাগলাগুলো আছে। গতকালকে একটা ভিডিও দেখলাম যে 8 তলার উপর থেকে ওই যে রিলস ভিডিও করতে যে এমনভাবে লাভ দিয়েছে, একেবারে 8 তলার নিচে পড়ে গেছে। ওদের এরকম হয় উচিত, কারণ আমি বলি এরা আসলে মানুষ না, এরা মানুষ নামের পশু। দেখেন মানুষকে আমাদের নেট, ফেসবুক
ইলেকট্রিক ডিভাইস এতটাই পশুর মতো নামিয়ে ফেলেছে, কোনটা হালাল কোনটা হারাম, নিজের স্ত্রী, নিজের ছেলে, মেয়ে ইত্যাদিকে মানুষের সামনে উপস্থাপন করছে। এমনকি ভাইরাল হওয়ার জন্য নিজের স্বামী স্ত্রীর ফিজিক্যাল বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করছে বলে নাউজ। মানুষ কতটা নিচে নামতে পারে, মানুষ কতটা পশু হতে পারে যে ইলেকট্রিক ডিভাইস আবিষ্কার করা হয়েছে মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্য, অথচ আজ ইলেকট্রিক ডিভাইস আমাকে আপনাকে ব্যবহার করছে। আজ থেকে 100 বছর আগে যেমন মানুষের অধীনস্থ দাস দাসী ছিল, এখন আমরা 21শ শতাব্দীতে এসে এই মোবাইল আধুনিক প্রযুক্তির দাস হয়ে গেছে। কি বিশ্বাস হয় না? ঘুম থেকে উঠে রাতের বেলা ঘুমিয়েছেন 5 বার 7 বার, ঘুম ভাঙলেই মোবাইলে মেসেজ চেক করে। মসজিদে এসেছেন জুমার সালাতে, এসে মেসেজ চেক করেন যে কয়টা লাইক হলো, কয়টা কমেন্ট হলো। যদি এই হয় আপনার অবস্থা, তাহলে এই ইবাদত দিয়ে, এই আমল দিয়ে, এই ঈমান দিয়ে আপনি কিভাবে মুমিন হতে পারবেন? এই জন্য আমাকে সহ কবি তাকওয়াল্লাহ, আমাকে সহ আপনাদের সবাইকে নাসিহত করছি, নেট ফেসবুক আমরা ব্যবহার করি যতটুকু আমাদের জন্য উপকার হয়, কল্যাণকর হয়, যাতে এমনভাবে আমরা অ্যাডিক্টেড না হই যাতে আমার নিজের এবং আমার ভবিষ্যতের ক্ষতি হয়। কারণ আমরা যখন ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করব, আমাদের ডোপামিন খনন হবে, আর ডোপামিন যখন পর্যাপ্ত খনন হবে তখন আপনি পড়ালেখা করবেন, সালাত আদায় করবেন, ইসলামের কথা শুনবেন, এগুলোতে ডোপামিন কম খনন হয়। এতে আপনার মনোযোগ কমে যায়, অলসতা চলে আসবে, ঘুম আসবে, বোরিং ফিল আসবে। তো এই জন্য চেষ্টা করবেন, বিশেষ করে অনেক অভিভাবক আছে ছেলে মেয়েদেরকে মোবাইল ফোন দেন, এটা দিবেন, ওকে না খাইয়ে রাখেন, 2 বেলা না খাক, কান্নাকাটি করুক, না খেয়ে শুকিয়ে যাক, তারপরেও চেষ্টা করবেন মোবাইল ফোন না দেওয়া। আল্লাহ আমাদের সন্তানাদিকে এবং আমাদেরকে মোবাইল ফোনের ভয়াবহতা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের অন্যতম গুণাবলী হচ্ছে বিপদ আপদে একে অপরকে সহযোগিতা করা, এবং যখন সে জুলুমের শিকার হবে তখন তাকে সহযোগিতা করা। সহিহ মুসলিমের 7028 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মাকানা আবদি ফি আউনিল আখি। আল্লাহ ততক্ষণ ওই ব্যক্তির সাথে থাকে যতক্ষণ কোন ব্যক্তি আরেকজন বান্দার সহযোগিতায় থাকে, ততক্ষণ আল্লাহ তার সহযোগিতায় থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সেবা করে, সে অসুস্থ ব্যক্তিকে সেবা করা মানে প্রকারান্তে আল্লাহকে সেবা করার সমতুল্য নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয়, শুধু ইউটিউব ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত না হয়ে আমরা ফিজিক্যালভাবে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে চায়, তখন ফেরেশতাকে আল্লাহ ডেকে বলে, ওই যে লোকটা ওই অমুক ভাইকে দেখতে যাচ্ছে, তার সাথে কি তার কোনো লেনদেন আছে? ফেরেশতা বলে যে না। তাহলে তার সাথে কি কোনো বিষয় আছে যেটা তার প্রয়োজন? তখন ফেরেশতা বলে যে না। তখন ফেরেশতা বলে, আল্লাহ, তার অপর ভাই অসুস্থ হয়েছে, এই জন্য সে ব্যতীত হয়ে দেখতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তাহলে অমুক ব্যক্তির পায়ের নিচ দিয়ে রহমতের জান্নাতের বিছানা বিছাতে থাকে, বলি সুবহানাল্লাহ। যতক্ষণ সে অসুস্থ ব্যক্তির কাছে বসে থাকবে ততক্ষণ জান্নাতের ফল আরোহণ করতে থাকবে, ফল খেতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জালেম এবং মাজলুমকে সহযোগিতা করা। আপনার ভাই, বন্ধু, প্রতিবেশী ওপর কেউ জুলুম করছে, অত্যাচার করছে, আমাদের উচিত যার যেমন সামর্থ্য আছে তাকে সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমান, তোমরা তোমাদের জালেম এবং মাজলুম ভাইদেরকে সহযোগিতা করো। সহিহ বুখারীর 2281 নম্বর হাদিস। সাহাবীরা জিজ্ঞেস করছেন, মাজলুমকে সহযোগিতা করা, এইটা বুঝলাম যে তাকে আমরা হয়তো যেভাবে হোক জালেম থেকে তাকে সহযোগিতা করব, কিন্তু জালেম যে রয়েছে তাকে কিভাবে সহযোগিতা করতে পারি? যে জুলুম করছে তাকে যদি আবার জুলুমে সহযোগিতা করি তাহলে সে আরো জুলুম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, যে জালেম অত্যাচারী রয়েছে সেই অত্যাচারী হাতটাকে চেপে ধরো, আঁকড়ে ধরো, যাতে অত্যাচার না করতে পারে। অত্যাচারের যে পথঘাট রয়েছে, রাস্তাঘাট রয়েছে, এগুলোকে বন্ধ করো। এটাই হচ্ছে অত্যাচারীকে সহযোগিতা করা। মানে ধরেন একজন ভাই আরেকজন ভাইকে মারতে যাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন। ধরেন সাইদ স্যারকে একজন মারতে যাচ্ছে, এইবার আমাদের আব্দুর রাকিব আঙ্কেল যে বাধা দিচ্ছে, তারপরেও আরো 5 জন 10 জন এসে মারতে গেছে,
এবার আমাদের নুরুল স্যার, সেলিম ভাই সব আরো মসজিদে সবাই মিলে ওই লোকটাকে আটকে ধরলেন। তার মানে কি করলেন? ওকে আর একে মারতে পারবে না, তার মানে জুলুম আর করতে পারবেন না। জুলুম করলেই তো পাপ হবে, আর জুলুম না করলে পাপ হবে। তো এইভাবে সামর্থ্য অনুযায়ী জালেম এবং মাজলুম উভয়কে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। এরপরে নিজের জন্য যা পছন্দ করি অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করতে হবে। রাসূল ইসলাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখি মা ইউহিব্বু লি নাফসি। ওই ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য যদি ওইটা পছন্দ না করে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমরা অনেক সময় কি করি? মানুষকে দান সদকা করি, প্রতিবেশীকে কিছু দেই, খেতে দেই, যাই দেই, বেছে বেছে সবচেয়ে পচা দুর্গন্ধ খারাপ জিনিসটাই দিই। ওইটা কি আমার জন্য নিজের জন্য পছন্দ করব না। এই জন্য চেষ্টা করবেন যে আমি যেটা দিচ্ছি ওই জিনিসটা যদি আমি খাই, আমি ব্যবহার করি, তাহলে আমার কেমন হবে। ব্যবসায়ী যারা, তাদের ক্ষেত্রে একই কথা, যে আপনি ব্যবসা করছেন, মাছ ব্যবসায়ী, আপনি যে মানুষকে মাছটা দিচ্ছেন ওই মাছ আদৌ কি আপনি খেতে পারবেন? আপনি পোশাক ব্যবসায়ী, 10টা পোশাকের মধ্যে ছেঁড়া পোশাক একটা দিয়ে দিলেন, আদৌ কি আপনি ওই পোশাকটা ব্যবহার করবেন? আপনি চাউলের ব্যবসায়ী, মানুষকে চাউলের মধ্যে বিভিন্নভাবে ইটের গুঁড়া, বালি ইত্যাদি মিশিয়ে দিলেন, আদৌ কি আপনি ওই চাউলটা খেতে পারবেন? হয়তো সামান্য কিছু ধোঁকা দিলেন, কিন্তু পরকালে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা। এরপরে মুমিনদের অন্যতম গুণাবলী সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা যদি আসলেই মুমিন হও, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। রাসূল ইসলাম বলছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষের মধ্যে ভালো মন্দর ভেদাভেদ জ্ঞান থাকবে না। এই সময় যদি কোনো সমাজের ভালো মানুষেরা মানুষকে ভালো কাজের আদেশ না করে, অসৎ কাজ থেকে নিষেধ না করে, আল্লাহ পুরো কম জাতিটাকে ধ্বংস করে দেবে। তবে যার যেমন আমল তাকে সেইভাবে উপস্থাপন করবে। তাই জন্য আমাদের উচিত, আমরা যারা সমাজের অধীনস্থ রয়েছি, যারা আমাদের কথা শুনে, যারা সমাজের হট্টাকর্তা রয়েছি অথবা আমরা নেতা রয়েছি, তাদের উচিত যে আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এরপরে মুমিনের অন্যতম গুণাবলী হচ্ছে দুঃখে কষ্টে একে অপরকে সহযোগিতা করা এবং অপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিগুলো গোপন রাখা। আপনার একজন মুসলিম ভাই কষ্টে আছে, আপনি চেষ্টা করে যেইভাবে আপনার সামর্থ্য আছে তার কষ্টটা পরামর্শের মাধ্যমে অথবা অর্থ দিয়ে হোক, যেভাবে হোক সেগুলো লাঘব করার চেষ্টা করেন। এরপরে আপনার ভাই কোনো একটা দোষ করে ফেলেছে, কোনো পাপ করে ফেলেছে, ধরেন আপনার পাশের একজন মানুষ, সে ব্যক্তি জিনা করেছে, আপনি দেখেছেন, আপনার প্রথম যেটা কাজ আপনি তাকে নাসিহা করেন যে ভাই এটা করবে। সে যদি এটা না করে, অথবা একজন দোকানদার দেখছেন ওজনে কম দিচ্ছে, আপনি দেখে ফেলেছেন, আপনি তাকে বলেন যে ভাই আপনি এই কাজ করবেন না, এটা খারাপ কাজ। এরপরে যদি সে দূরে না থাকে তাহলে মানুষকে সতর্ক করা। এই ক্ষেত্রে গীবত হবে না। গীবতের মৌলিক 6টা স্তর রয়েছে, তার মধ্যে অন্যতম, একজন লোক পাপ করেছে, পাপ থেকে বারবার আপনি তাকে বিরত রাখার চেষ্টা করছেন, সে দূরে থাকে না, এই ক্ষেত্রে আপনি মানুষকে বলতে পারেন যে অমুক লোক থেকে দূরে থাকে। একজন আলেম মানুষকে ভুল বুঝাচ্ছে, আপনি তাকে সতর্ক করেছেন, এরপরে শিরক, বিদআত, মাজার পূজা ইত্যাদি শিখাচ্ছে, তার সম্পর্কে সতর্ক করা অনেক সময় আলেমদের প্রতি জরুরত হয়ে যায়। যদিও এটা গীবত, এই গীবত করা হারাম না, বরং উত্তম। স্থান কাল ভেদে কোনো গীবত করা হারাম, আবার কোনো গীবত করা জরুরত হয়েছে। গীবত মানে হচ্ছে মূলত এটা নসিহত করা। এরপরে মুমিনরা আল্লাহকে ভয় করবে এবং সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 8 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলছেন যে মুমিন যারা রয়েছে আল্লাহকে ভয় করে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাদের যে আমলগুলো রয়েছে এই আমলের মধ্যে যে ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলো তারা যথারীতি সংশোধন করার চেষ্টা করে। এরপরে মুমিন ব্যক্তির আরো অন্যতম গুণাবলী হচ্ছে কোরআন তিলাওয়াত করে, জিকির আজকার করে, আল্লাহর নাম স্মরণ করলে তাদের ঈমান বেড়ে যায়, যেটা সূরা আনফাল 6 নম্বর সূরার 2 নম্বর আয়াত, 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন ব্যক্তি যখন তার সামনে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, অন্তর প্রকম্পিত হয়, যাদাতুম ঈমানা, আল্লাহর প্রতি ঈমান বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তার রব
প্রতিপালক আল্লাহর প্রতি তার অটুট দৃঢ় বিশ্বাস আরো বেড়ে যায়। এরপরে মুমিন ব্যক্তির অন্যতম গুণাবলী হচ্ছে সে যেই কাজই করে না কেন ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে করে। সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, মানুষকে সহযোগিতা করে, সে একমাত্র ইখলাসের জন্য, আল্লাহ সহযোগিতার জন্য করে। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছে একটা কুকুর রাস্তার মধ্যে পানিতে পড়ে আছে, কুকুরটাকে উঠিয়ে দিল, সে আল্লাহর জন্যই করছে। একজন অসুস্থ মানুষকে রাস্তা পার করে দিল, সে আল্লাহর জন্য। একজন হিন্দু অমুসলিম, সে অসুস্থ হয়েছে, তাকে সহযোগিতা করলো, সেটা ইখলাসের সাথে আল্লাহর জন্যই করলো। এটা মুমিনের অন্যতম গুণাবলী। এরপরে মুমিনের অন্যতম গুণাবলী হচ্ছে তার থেকে তার প্রতিবেশী নিরাপদ। যদিও কিছু কিছু মুহাদ্দিসের মত হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে 40 বা 37, 35, 60 এরকম যাদের আশেপাশে ঘর বাড়ি রয়েছে এরাই হচ্ছে আমাদের প্রতিবেশী। তবে মৌলিকভাবে বলা যায় যে আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে, যাদের সাথে সচরাচর আমাদের দেখা সাক্ষাৎ হয়, তারাই হচ্ছে প্রতিবেশী। ধরেন আপনি এমন জায়গায় অবস্থান করছেন, আপনার আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, তাহলে 40 বাড়ি খুঁজতে গেলে তো 40 গ্রাম লাগে। কিন্তু আপনি এমন একটা বিল্ডিংয়ে অবস্থান করছেন বুর্জ খলিফাত, সেইখানে তো হাজার হাজার রুম আছে। তার মানে আশেপাশে যারা আছে, যাদের সাথে মোটামুটি সচরাচর দেখা হয়, তারাই আপনার প্রতিবেশী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি তার প্রতিবেশীর কাছে ভালো হয়, সে আল্লাহর কাছেও ভালো হয়। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার হাত থেকে, জবান থেকে, কথা থেকে আরেক প্রতিবেশী নিরাপদ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপর খুশি হয় এবং এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন নিরাপত্তা দিয়ে দেয় বলে সুবহানাল্লাহ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মুমিনের গুণাবলী। মুমিনদের অন্যতম গুণাবলী হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু দাউদের 4682 নম্বর হাদিস, যে আহসানাকুম আখলাকা, তাদের চরিত্র উত্তম হবে। এরপরে মুমিন ব্যক্তি সর্বদাই বিপদ আপদ সবসময় সবর করবে। সে একটা কাজে বের হয়েছে, ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে, বিয়ে শাদী করছে, সংসারে বরকত হয় না, ব্যবসায় বরকত হয় না, যেই কাজই করে সে বিপদ আপদে পড়ে, অসুস্থ হয়, রোগ শোকে পড়ে, সে সবর করবে। আল্লাহ এটাই বলছেন, ইজা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই বিপদ আপদে পতিত হয় তখন বলে আমি আল্লাহর জন্য এসেছি এবং আল্লাহর কাছে ফিরে যাব। আমরা তো মনে করি ইন্না লিল্লাহ মানে হচ্ছে শুধু মরার দোয়া, না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে আল্লাহর কাছ থেকে এসেছি আমি, আবার কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। এরপরে মুমিন ব্যক্তির সর্বশেষ গুণাবলী যেটা, নিজে ভুল করলে, পাপ করলে যেইভাবে আপনি সংশোধন হওয়াকে পছন্দ করেন, ঠিক আরেক ভাই ভুল করলে ওই ভুলটা ওইভাবেই সংশোধন করার চেষ্টা করেন। আপনি একটা ভুল করেছেন, আপনি কি চান যে আপনার ভুলটা মানুষের সামনে বলুক? ধরেন আমি খুতবা দিতে যে একটা হাদিস ভুল বলে ফেলেছি বা একটা মিথ্যে কথাই বলেছি, এখন আপনি যদি দাঁড়িয়ে বলেন হুজুর আপনি এই কথাটা মিথ্যা বলুন, এটাকে আমি পছন্দ করব? আমি পছন্দ করব কি পার্সোনালভাবে আমাকে ডেকে বললেন হুজুর আপনি যে কথাটা বলেছেন এই কথা ধরেন মিথ্যা বলছি, একই কথা আমি মিথ্যা না বলে বললাম অসত্য বলেছি, কথা একটা কিন্তু ভাষার একটু তারতম্য। আমি যদি বলি যে এই কথাটা মিথ্যা বলেছেন তাহলে সে মনে কষ্ট করবে, আর অসত্য যদি বলে কথা কিন্তু একই, কিন্তু সে বুঝতে পারবে না আমার ভুল হয়েছে, সংশোধন করে দিতে হবে। এই জন্য আপনি যেভাবে নিজের ভুলটাকে সংশোধন করা পছন্দ করেন, ঠিক আরেক ভাই ভুল করলে ওইটা ওইভাবে সংশোধন করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে আমি যে আসলেই মুমিন, আমি যে আসলেই ঈমানদার, এইটা বুঝবো কিভাবে? আমি যে আসলেই ঈমানদার, এর আগে খুতবায় বলেছিলাম ঈদের পরে যে আল্লাহ যে আমাকে ভালোবাসে এটা বুঝবো কিভাবে? তখন বলেছিলাম যে আল্লাহ যে হালাল হারাম চলতে দেয়, সালাত পড়তে দেয়, সিয়াম রাখতে দেয়, এইটার মাধ্যমে আমি বুঝতে পারি যে আমি আল্লাহ কাছের বান্দা বা আল্লাহ আমাকে ভালোবাসে। এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনি মুমিন বান্দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিলসিলা সহিহা 550 নম্বর হাদিস, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতি ফা ইন্নাকা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তির যদি পাপ কাজ করলে তার মধ্যে অনুশোচনা বোধ আসে, তার মধ্যে যদি একটু নিজেকে নিচু হওয়ার, ছোট হওয়ার, বিনয় নম্র হওয়ার ভাব আসে যে না আমি যে পাপ করলাম, আমি যে মিথ্যা বললাম, আমি যে অমুক ব্যক্তিকে কষ্ট দিলাম, কথার মাধ্যমে, আচার ব্যবহারের মাধ্যমে বিভিন্নভাবে কষ্ট দিলাম, এই কাজটা আমি ঠিক করি না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
সে যদি ভালো কাজ করে তাহলে তার মধ্যে আনন্দ বোধ হয় যে আমি দান করলাম, না ভালো কাজ করলাম, জুমার সালাতে আজকে আগে আগে এসেছি, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছি। আমি আজকে রাস্তায় একজন লোক সিগারেট খাচ্ছিল, তাকে সিগারেট খাওয়া থেকে দূরে পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি ভালো কাজ করেছি। যদি এমন হয় ভালো কাজ করলে আপনার মধ্যে আনন্দ বোধ আসে, আপনার ভালো লাগে, আর পাপ কাজ করলে আপনার মধ্যে যদি একটু অনুশোচনা বোধ আসে, তাহলে বুঝতে পারবেন আপনার মধ্যে ঈমান আছে, আপনি ঈমান। তো এইভাবে আপনার ঈমানের লেভেল পরীক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।